বর্তমান সময়ে বয়স্ক পুরুষ মানুষের মধ্যে একটি সমস্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, সেটি হলো প্রস্রাবের সমস্যা। যার কারণ হিসাবে আমরা বলতে পারি এটা কিন্তু প্রোস্টেটের জন্য হয়। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কি এই প্রোস্টেট, এই প্রোস্টেটের আমাদের শরীরে কাজ কি, এবং এই প্রোস্টেটের সমস্যা হলে আমাদের শরীরে কি কি লক্ষণ এবং উপসর্গগুলো দেখা যায়, এবং এর সঠিক চিকিৎসাটা কি। নমস্কার, আমি অমর সি, একজন গ্রামীণ চিকিৎসক, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার আইডিটিকে ফলো করবেন। তো চলুন দেখে নিই কি এই প্রোস্টেট, এবং এই প্রোস্টেট আমাদের শরীরে কোথায় থাকে, এবং এই প্রোস্টেট আমাদের শরীরে কিভাবে কাজ করে। আপনারা ভিডিওটিতে একটি পুরুষ জনতন্ত্রের ছবি দেখতে পাচ্ছেন। এখানে দুটি গোলাকার অংশ, একটি ছোট এবং একটি বড়। এই বড় গোলাকার অংশটি হলো আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, এবং নিচেরটি হলো প্রোস্টেট গ্ল্যান্ড। মূত্রথলিতে মূত্র সাময়িকভাবে জমা থাকে এবং সেই মূত্র এই নালী দ্বারা আমাদের পেনিসের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, এবং এই প্রোস্টেট গ্ল্যান্ড কী করে না, আমাদের মূত্রকে ধরে রাখতে সাহায্য করে। এই প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ যদি তুলনামূলকভাবে বড় হয়ে যায়, তখনও কিন্তু আমাদের এই প্রোস্টেটের সমস্যা বা প্রস্রাবের সমস্যাগুলো দেখা যায়। তো চলুন আমরা জেনে নিই কি কি লক্ষণ উপসর্গ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হয়তো প্রোস্টেটের সমস্যা হয়েছে, আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি ঘটেছে। প্রথম যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে প্রস্রাবের ফ্লো কমে যাওয়া। অর্থাৎ আপনি আগে যে স্পিডে প্রস্রাব করতেন তার চেয়ে কিন্তু আপনার প্রস্রাবের স্পিডটা কমে যাবে, এবং আপনাকে প্রস্রাব করার জন্য অনেকটা জোর প্রয়োগ করতে হবে। অনেকটা শারীরিক জোর প্রয়োগ করলে কিন্তু আপনার প্রস্রাবটা আবার আগের অবস্থায় বা আগের স্পিডে ফিরে আসবে। এরপর হচ্ছে প্রস্রাব করতে গিয়ে মাঝে মাঝে আটকে যাওয়া। আপনি প্রস্রাব করছেন, প্রস্রাব করতে করতে মনে হতে পারে যে প্রস্রাবটা একটু আটকে গেল, আবার একটু জোর প্রয়োগ করলেন, আবার একটু প্রস্রাব হলো। এরপর হচ্ছে ঘন ঘন প্রস্রাব। এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ঘন ঘন প্রস্রাব হবে। সারাদিনে আপনাকে অনেকবার প্রস্রাব করতে যেতে হতে পারে। আপনি এই প্রস্রাব করে এলেন, আবার কিছুক্ষণ পরে কিন্তু আপনার প্রস্রাব পেতে পারে। এরপর হচ্ছে প্রস্রাব ধরে রাখতে না পারা। অর্থাৎ আপনাকে যখনই প্রস্রাব পাবে তখনই কিন্তু আপনাকে প্রস্রাবের জন্য প্রস্তুতি নিতে হবে, আপনাকে সঙ্গে সঙ্গে প্রস্রাব করতে যেতে হবে। আপনি যদি একটু দেরি করে ফেলেন তাহলে কিন্তু অনেক সময় কি হয় না, প্রস্রাব কিন্তু ফোঁটা ফোঁটা হয়ে পড়ে যায়, আপনার প্যান্টে বা জামা কাপড়ে লেগে যেতে পারে। এরপর হচ্ছে প্রস্রাব করার পরেও খালি অনুভূত না হওয়া। অর্থাৎ আপনি প্রস্রাব করে ফেললেন, তারপর কিন্তু আপনার মনে হতে পারে যে আপনার হয়তো কিছুটা প্রস্রাব আপনার ব্লাডারে রয়ে গেছে, আপনাকে আরও একটু জোর প্রয়োগ করে আপনাকে কিন্তু প্রস্রাব করতে হতে পারে। কাদের মধ্যে প্রোস্টেটের সমস্যার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? ধরুন 50-এর উপরে বয়স এমন পুরুষ মানুষ, এবং জেনেটিক ফ্যাক্টর, ধরুন যাদের বাবা মায়ের বা দাদু ঠাকুমার ছিল, এবং যাদের ওজন একটু বেশি, ভুঁড়ি বেশি থাকে, এবং তার সাথে ক্রনিক ইউটিআই অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবৎ কিন্তু প্রস্রাবের সংক্রমণ হয়ে থাকে, তাদেরও কিন্তু প্রোস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনার এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ডাক্তারবাবু আপনাকে কিছু সহজ পরীক্ষা নিরীক্ষা, যেমন আপনার প্রস্রাবের পরীক্ষা, আপনার একটি পেটের ছবি বা ইউএসজি, কিউবি এক্স রে এবং ইউরোফ্লোমেট্রি, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই রোগটিকে সহজেই শনাক্তকরণ করা যায়, এবং শনাক্তকরণ করে তার অবস্থা বুঝে, প্রোস্টেটের আয়তন বৃদ্ধির পরিমাণ বুঝে কিন্তু তারা চিকিৎসা দেয়। অনেক ক্ষেত্রে ওষুধ খেয়েই এই সমস্যা কিন্তু চলে যায়, অর্থাৎ এই ওষুধ কিন্তু খেয়ে যেতে হয়, এবং ওষুধ যদি না কাজ করে তখন কিন্তু এটাকে অপারেশন করে কেটে বাদ দিতে হতে পারে। তাই এই ধরনের সমস্যা হলে আপনারা মোটেও কিন্তু এটাকে ফেলে রাখবেন না, কারণ এই রোগটা যদি অনেকদিন ধরে থাকে তাহলে কিন্তু আপনার প্রস্রাবটা পেটের কিডনিতে চাপ দেবে, এবং কিডনিতে চাপ দিয়ে ওখানে হাইড্রোনেফ্রোসিস, অর্থাৎ কিডনি থেকে যে গোবিনীগুলো বেরিয়েছে সেই গোবিনীতে কিন্তু জল জমতে পারে এবং আপনার কিডনির ড্যামেজ করতে পারে। আপনি কিন্তু ক্রনিক কিডনি রোগীতে পরিণত হতে পারেন।